ডিএনসিসি নির্বাচনে বিএনপি এলে প্রার্থী তাবিত আওয়াল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর টালমাটাল বিএনপি। ভোট কারচুপি ও ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে দলটি। পাশাপাশি দলের সাংগঠনিক দুরবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলন আর দলীয় সংস্কার এ নিয়ে বিএনপির নেতারা যখন দোলাচলে, তখনই এলো উপজেলা নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন। এ দুটি নির্বাচনে প্রার্থী বাছাই ব্যস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। ডিএনসিসিতে ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে দলটি। অন্যদিকে বিএনপি বর্তমান সরকার ও ইসি অধীনে নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে দলটি যদি উত্তর সিটি উপনির্বাচনে অংশ নেয়, সেই ক্ষেত্রে আগের প্রার্থী তাবিত আওয়ালকেই মনোনয়ন দেবে বিএনপি। এদিকে উত্তর ও দক্ষিণে 36টি সাধারণ এবং 12টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতারা। বিএনপি কাউন্সিলর পদে প্রার্থী বাছাই শুরু করেনি। এক্ষেত্রেও মেয়রের মতো কাউন্সিলর পদে তাদের একটি তালিকা তৈরি করা আছে। গত বছর জানুয়ারি মাসে নির্বাচন স্থগিত হওয়ার আগে বিএনপির নেতারা কাউন্সিলর পদেও তালিকা করেছিলেন। এবার ভোটে অংশ নিলে সেই তালিকা ধরে কাউন্সিলর পদের প্রার্থীদের দলীয় সমর্থন দেবে বিএনপি। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কারণে বিগত সময় সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও এবার তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। সংসদ নির্বাচনে অনিয়ম সংক্রান্ত অভিযোগগুলো ইসি আমলে না নেওয়ায় তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীনরা কারচুপির আশ্রয় নিলে বর্তমান কমিশন কার্যকর ভূমিকা পালন করতে পারবে না বলে মনে করছেন তারা। তাই নির্বাচনে অংশ নিয়ে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে বৈধতা না দেওয়ার পক্ষে দলটির বেশিরভাগ নেতাকর্মী। এসব বিবেচনায় নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলের নীতি নির্ধারকরা। কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা। সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে মেয়র পদে প্রার্থীর কোনো পরিবর্তন হবে না। স্থগিত হওয়ার আগে তাবিত ছিল বিএনপি প্রার্থী। এবারে উপনির্বাচনে তাবিত আওয়ালকে মেয়র পদে মনোনয়ন দেবে দলটি। একইভাবে কাউন্সিলর পদেও দলের সমর্থন দেওয়া হবে। প্রসঙ্গত, স্থগিত হওয়ার আগে এই পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। এবারও তিনি এগিয়ে আছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।